নমস্কার, অভীক্ষণ শিক্ষালয় থেকে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা ওয়েস্ট বেঙ্গল যেই 2024-এর উপরে আলোচনা রাখব। তো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের উপরে প্রথমে আমাদের ফোকাস থাকবে। বিভিন্ন এক্সপার্ট ফ্যাকাল্টিরা এখানে বিভিন্ন ভিডিও আপলোড করবেন। তো আমাদের চ্যানেলের স্লোগান হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর স্টেট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ডিরেকশন। জীবনে যদি দশা পরিবর্তন করতে চাও তাহলে দিশা পরিবর্তন করতে হবে। তো আমাদের খুবই শীঘ্র ক্র্যাশ কোর্স শুরু হতে চলেছে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের উপরে ডিসেম্বর মাস থেকে। তো তোমরা এই চ্যানেলের উপরে লক্ষ্য রাখবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটি সাবজেক্টের উপরেই আমরা ক্র্যাশ কোর্স করব ওয়েস্ট বেঙ্গল যেই লক্ষ্য রেখে। তো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে। তো এই ওয়েস্ট বেঙ্গল যেই উপরে যে ক্লাসগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যদি লক্ষ্য হয় ওয়েস্ট বেঙ্গল যেই, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই তোমরা ফলো করো, কেননা এক্সপার্ট ফ্যাকাল্টিরা এখানে বিভিন্ন মেটেরিয়াল এখানে আপলোড করবে। তো আজকে যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেই 2024-এর কেমিস্ট্রি পেপারের উপরে। তো প্রথম প্রশ্নটি দেখা যাক। তো প্রথম প্রশ্নটি হচ্ছে এখানে গ্রিগনার্ড রিএজেন্টের উপর একটা দেওয়া হয়েছে প্রশ্ন যে এই নিম্নোক্ত বিক্রিয়ায় যৌগ এমটি কি, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো CH3MgBrকে গ্রিগনার্ড রিএজেন্ট বলা হয়। এই গ্রিগনার্ড রিএজেন্টের উপযোগিতা হচ্ছে যে এটি সাহায্যে আমরা কার্বন কার্বন বন্ড আমরা পাই। তো গ্রিগনার্ড রিএজেন্ট সেটা হচ্ছে জেনারেল ফর্মুলা হচ্ছে RMgX। তো এখানে আমাদের কম্পাউন্ডটি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে CH3MgX। তো এখানে অ্যালকিল হচ্ছে মিথাইল গ্রুপটা CH3 আর MgBr, হ্যালাইড হচ্ছে ব্রোমাইড। তো এর বিশেষত হচ্ছে যে CH3 এটা কার্বন আয়ন নেগেটিভ সেন্টার আর MgX হচ্ছে পজিটিভ সেন্টার। তো যে কোনো কার্বনিল গ্রুপ যদি থাকে, এখানে লিখছি RCOR, তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট উপযোগিতা হচ্ছে যে এই যে নেগেটিভ সেন্টারটা এটা এই অক্সিজেনটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ, এটা ডিসপার্সাল অফ চার্জ হয়। তাই জন্য এই নেগেটিভ স্পিসিস এই কার্বনে অ্যাটাকের প্রবণতা দেখায়। তো নতুন কার্বন কার্বন বন্ড তৈরি হয়। তো এটা একটা নর্মাল গ্রিগনার্ড রিএজেন্ট যেটা রিয়াকশন হয়, তো আমরা কার্বন কার্বন বন্ড পাই। কিন্তু এখানে যে রিয়াকশনটা দেখা হচ্ছে এখানে কিন্তু মিথেন রিলিজ হচ্ছে, মানে এখানে কিন্তু কার্বন কার্বন বন্ড খালি তৈরি হচ্ছে না, এখানে কিছু লস অফ মলিকুলস হচ্ছে, এটা একটু আলাদা রিয়াকশন। তো এখানে চারটে অপশন দেওয়া আছে, তো আমরা একটি অপশন দিয়ে এখানে আলোচনা করব। তো এখানে আমি লিখি যে প্রথমে কম্পাউন্ডটা যেটা এম হিসেবে দেওয়া হয়েছে, যদি আমরা ভাবি এটাই হচ্ছে আমাদের এম, তো লিখি CH3CO CH2, এখানে দুটো হাইড্রোজেন এইভাবে লিখছি আমি, CHCO CH3। তো এই যে কম্পাউন্ড এটা লক্ষ্য রাখবে, এখানে কিন্তু কার্বনিল হচ্ছে আলফা পজিশন, আর এই কার্বনটা আলফা, এটা হচ্ছে বিটা। সিমিলারলি এটাও আলফা, তো এটা বিটা কার্বন। তো যেহেতু এই কার্বনিল এটা ইলেকট্রন উইথড্রয়িং, অক্সিজেন ইলেকট্রন উইথড্রয়িং, তো কি হয়, এই যে প্রোটন দুটো এটা কিন্তু হাইলি অ্যাসিডিক হয়ে যায়, ইজিলি এই প্রোটন কিন্তু লস হয়, মানে এই প্রোটনের প্রবণতা হচ্ছে, আমি এই সাইডে দেখাচ্ছি সিমেট্রি, যেহেতু এটা ইজিলি লস করে এ ইনল ফর্ম করতে চায়, কিটো ইনল, এটা হচ্ছে কিটো ফর্ম এখন। আর এই টটোমারাইজেশন বলে, এটা হচ্ছে CH3COH হয়ে যায়, +1CH, আমি এক সাইডে দেখিয়েছি, তো CH3। তো এইভাবে এটি প্রোটন লস করে এই টটোমার তৈরি হয়।
এইখানে যদি এই নেওয়া হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মিথেন ফর্মেশনের চান্স বেশি, কেননা আমি যদি এখানে আর এমজিএক্স রাখি তাহলে কিন্তু এই প্রোটনটা কিন্তু আমাদের নিচ্ছে হচ্ছে CH3 মাইনাস যেটা, আর সেটা তৈরি হবে CH3 OMG, মানে CH3 একটা প্রোটন নিয়ে CH4 মিথেন তৈরি হচ্ছে। তো আমি সেই রিয়াকশনটা উইথ মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে যদি আমি করি তাহলে আমি লিখতে পারি CH3CO CH, আমি আবার লিখছি CO CH3। এবার আমি এখানে গ্রিগনারটা রাখছি CH3 MgX, চার্জটাও এখানে লিখছি সুবিধার জন্যে। তো এই যে চার্জটা নেগেটিভ, তো এটা এই প্রোটনটা নেবে, এটা এখানে যেহেতু এটা অ্যাসিডিক, আর এটা এখানে কার্বনিল এভাবে হবে। তো আমাদের প্রোডাক্টটা কি হচ্ছে, এই রিয়াকশনের ফলে CH3CO এখানে MgX হয়ে যাবে, CH এখানে ডাবল বন্ড CO CH3 CO CH3। আশা করছি এখানে বোঝা যাচ্ছে। তো এটা একটা ডাবল বন্ড তৈরি হবে। তো এইটা যদি আমাদের এম কম্পাউন্ড হয়, এটা যদি আমাদের এম হয়, যদি আমরা ধরি তাহলে এটা কিন্তু এন। আশা করছি বোঝা যাচ্ছে। এবার যে নেক্সট স্টেপটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে যদি অ্যাসিডিফিকেশন করা হয় H+, H+ মানে এই আবার এটা ব্যাক করবে হচ্ছে অক্সিজেন, তো কি হবে CH3, আমাদের আবার ব্যাক প্রোডাক্ট পাবো, যে এই যে এটা ব্যাক করবে, এটা হচ্ছে আবার আমাদের এই H+টা এখান থেকে নেবে, তো CO টautomar ফর্মটা আবার পাবো CH2 CO CH3। দেখো ও এম যেটা সেটা কিন্তু এটার সঙ্গে ম্যাচ করছে, CH3CO CH2 CO CH3 সেম কম্পাউন্ড, তাহলে নিশ্চয়ই এটাই হচ্ছে আমাদের যে এম কম্পাউন্ডটা চাওয়া হয়েছে, সেটা নিশ্চয়ই এই অপশন এ, এই অপশন এটা হচ্ছে কারেক্ট অপশন। এবার যদি দেখো বাকিগুলো যদি কম্পেয়ার করি, এখানে কিন্তু ইথাইল গ্রুপ আছে, কিন্তু তাহলে এইটা যদি সেম ফলো করে, ফলে ইথাইল এটা আলাদা, তো এইখানে মিথাইলের জায়গায় ইথাইল আর এস্টার গ্রুপ, এটা হচ্ছে CO2 ET CH3, কিন্তু আমি এই কম্পাউন্ডটা পাবো না কখনোই। সিমিলারলি CH3CO CH3 এটা যদি রিয়াকশন হয় তাহলে কিন্তু আমার প্রোডাক্ট এটা হবে না, এখানে মিথেন ফর্মেশনেরও চান্স এখানে নেই, এখানেও মিথেন ফর্মেশনের এই অ্যাসিটিক অ্যাসিড এটার সঙ্গে রিঅ্যাক্ট করলে আমার মিথেন কিন্তু ফর্ম হবে না। তো আমাদের অপশনটা হচ্ছে এ, আশা করছি বোঝা গেল। তো এটা ট্রিকটা হচ্ছে যে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাসিটিক বিটা প্রোটনটা কিন্তু অ্যাসিটিক, তো এটা নর্মাল গ্রিগনার্ড রিঅ্যাকশন নয়, এটা প্রোটন অ্যাবস্ট্রাকশন হচ্ছে গ্রিগনার্ড দ্বারা, আর কিটো ইনল টautomar এখানে তৈরি হচ্ছে। আশা করছি এটা বোঝা গেল। তো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তো পরবর্তী প্রশ্নে এখানে দেখা হয়েছে যে ধাতব পরিবাহী এবং অর্ধ পরিবাহী মানে কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের উত্তপ্ত করলে হোয়াট আর দ্য চেঞ্জেস উইথ রেসপেক্ট টু কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটির কী পরিবর্তন হয়। তো এখানে এক্সাম্পল হিসেবে সেমিকন্ডাক্টর আমি সিলিকন নিয়েছি, আর মেটাল হিসেবে এখানে টাংস্টেন ধরা হয়েছে। তো সিলিকন যেহেতু সেমিকন্ডাক্টর সম্বন্ধে একটু জানা ডিটেলস রাখছি, যে সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যার ব্যান্ড গ্যাপ আছে, যে ইলেকট্রন হোল দ্বারা ট্রান্সপোর্ট করে, তো এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে ভ্যালেন্স, সরি এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড,
এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তো এখানে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে, যেটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এখানে আমরা ধরব। ইন্ট্রিনসিক, যেহেতু কোনো কিছু বলা হয়নি তো ইন্ট্রিনসিক ধরব। তো এই যে ব্যান্ড গ্যাপ, এটা অতিক্রম করলেই ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যাবে, তবে এখানে কন্ডাকশন শো করবে এই ম্যাটেরিয়ালটা। তো এখানে টেম্পারেচার, যদি সেমিকন্ডাক্টর ধরি তাহলে কিন্তু টেম্পারেচার বাড়লে কন্ডাকশন বাড়বে, কেননা এই ইলেকট্রনগুলি সেই এনার্জি পাবে তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার জন্যে। তো সেহেতু টেম্পারেচার যত বাড়াবো এখানে আমাদের গ্রাফটাও বাড়বে। তো এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের রিলেশন। তো দেখতে পাচ্ছি যে টেম্পারেচার বাড়লে এর কন্ডাক্টিভিটি বাড়বে। তো এখানে অপশান আমরা যদি দেখি এর ভিত্তিতে, যে অপশানই হচ্ছে ইনক্রিজেস, মানে এটা হতে পারে, এটা হতে পারে যে ইনক্রিজেস কন্ডাক্টর। সিও বলছে ইনক্রিজেস, কিন্তু বি বলছে ডিক্রিজ। তো এটা সরি, এখানে সেমিকন্ডাক্টর বলছে ইনক্রিজ, তো এটা হবে। আবার সেমিকন্ডাক্টর বলছে ডিক্রিজ, তো সিটা কিন্তু এখানে ডিসকার্ড করব। আবার এখানে বি যেটা এখানে বলছে ডিক্রিজ, তো এটা হতে পারে, সেমিকন্ডাক্টর হতে পারে, কিন্তু সরি এটা হবে না, ডিক্রিজ বলছে। আর এখানে ডি যেটা ডিক্রিজ হচ্ছে মেটাল, আর সেমিকন্ডাক্টর ইনক্রিজ এটাও হতে পারে। তাহলে আমি এখানে এর ভিত্তিতে দুটো অপশন ডিসকার্ড করে দিলাম, সি আর বি, এর মধ্যে হবে না। এবার মেটালের যদি আমরা বিহেভিয়ার দেখি, যে মেটাল আমরা জানি যত হিট করি, গ্রাফ থেকে যেটা দেখতে পাচ্ছি হাই টেম্পারেচারে যত নিয়ে যাচ্ছে কিন্তু এর কন্ডাক্টিভিটি কমছে। এর কারণটা হচ্ছে মেটালের ক্ষেত্রে কি হচ্ছে, যে যত হিট করছি, যত টেম্পারেচার বাড়াচ্ছি, এর যে ইলেকট্রন এর কোলিশন বাড়ছে। যত টেম্পারেচার বাড়াবো ইলেকট্রন কোলিশন, এটা হচ্ছে একটা রিজন। এটা হচ্ছে মেটালের ক্ষেত্রে ইলেকট্রন কোলিশন। তো মেটালের ক্ষেত্রে ইলেকট্রন কোলিশন কিন্তু অনেক বেড়ে যায় যত টেম্পারেচার রাইজ হবে। টি যদি রাইজ হয় তাহলে ইলেকট্রন কোলিশন মেটালের ক্ষেত্রে ইনক্রিজেস। ওকে, তো এর জন্যে কি হচ্ছে, মেটাল যদি কোলিশন ইনক্রিজ হয় টেম্পারেচারের জন্য, তখন আমাদের কন্ডাক্টিভিটি কিন্তু ফল করবে। যখন ইনক্রিজ করছে কন্ডাক্টিভিটি ফল করবে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের অপশন কোনটা এখানে সঠিক হচ্ছে, সেটা হচ্ছে অপশন ডি। এই অপশন ডিটা সঠিক, যে কন্ডাক্টরের কন্ডাকশন ডিক্রিজ করবে আর সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ইনক্রিজ করবে। সো ডিক্রিজ ইনক্রিজ। আশা করছি এটুকু বোঝা গেল। যদি ডিটেলসে আরও জানতে চাও এখানে লিঙ্কটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে এই লিঙ্কে গেলে তোমরা আরও বিশদে জানতে পারবে এই বিষয়টি, যে কন্ডাকশন সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টরের মধ্যে বিস্তর আলোচনা করা আছে। তো এই কোশ্চেনের জন্য এই দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যে সেমিকন্ডাক্টর কন্ডাক্ট করছে ইলেকট্রন কন্ডাকশন ফ্রম ভ্যালেন্স টু কন্ডাকশন ব্যান্ড। তো টেম্পারেচার বাড়লে এটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, কন্ডাক্টিভিটি বাড়বে। মেটালের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়বো ইলেকট্রন কোলিশন বাড়বে, এই জন্যে মেটালের কন্ডাক্টিভিটি ডিক্রিজ করবে। তো পরবর্তী কোশ্চেন এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে SN1 রিঅ্যাক্টিভিটি উপরে এখানে কোশ্চেন রাখা হয়েছে, যে রিঅ্যাক্টিভিটি অর্ডার এখানে বার করতে হবে SN1 রিঅ্যাকশনে। তো অপশনগুলো এখানে দেওয়া আছে, যে 1 নম্বর হচ্ছে অ্যালাইল ক্লোরাইড, ক্লোরোবেনজিন আর ইথাইল ক্লোরাইড। তো প্রথমে SN1 রিঅ্যাকশন সম্বন্ধে একটু জানতে হবে। SN1 রিঅ্যাকশন হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন, সাবস্টিটিউশন nucleophilic unimolecular, substitution for S, nucleophilic for N, so nucleophilic unimolecular মানে ফার্স্ট অর্ডার। তো এই যে রিঅ্যাকশনে যে রেট হয় SN1 এর যে রেট হচ্ছে ডিপেন্ড করে এই যে রেট কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট,
মানে আমার রিঅ্যাক্টেন্ট খালি তার উপরে, নিউক্লিওফাইলের উপরে ডিপেন্ড করে না এখানে। তো এটা জানতে হবে খালি সাবস্ট্রেটের উপরে। তো এখানে আমাদের সাবস্ট্রেটগুলো কি, মানে রিঅ্যাক্টেন্ট হচ্ছে অ্যালাইল ক্লোরাইড, ক্লোরোবেনজিন, ইথাইল ক্লোরাইড। তো এখানে যে সাবস্ট্রেটের যে এটা হয় কার্বোক্যাটায়ন মাধ্যমে। তো কার্বোক্যাটায়ন মানে হচ্ছে সি প্লাস। এই যে কার্বোক্যাটায়নটা যার স্টেবল বেশি তার ক্ষেত্রে SN1 রিয়াকশন ফাস্টার হয়। তো জেনারেলি দেখা গেছে যে টার্সিয়ারি SN1 এর জন্য টার্সিয়ারি কার্বোক্যাটায়ন গ্রেটার দেন সেকেন্ডারি গ্রেটার দেন প্রাইমারি। এটা হচ্ছে অর্ডার SN1 রিয়াকশনের জন্য। যে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন মানে আমি যদি এক্সাম্পল দিই সি প্লাস, এখানে হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট আছে তিনটা, সেটা হচ্ছে গ্রেটার দেন সেকেন্ডারি সি, দুটো সাবস্টিটিউয়েন্ট, আর এখানে হাইড্রোজেন হচ্ছে সেটা হচ্ছে লেস স্টেবল দেন প্রাইমারি হচ্ছে সি। তো এখানে একটা আর আছে অ্যালকিল গ্রুপ, আর এগুলো হচ্ছে হাইড্রোজেন। তো এইভাবে স্টেবিলিটি অর্ডারটা আমার ফলো করে। তো টার্সিয়ারি তা বেশি প্রবণতা SN1 রিয়াকশন হওয়ার। তো আমরা এই কম্পাউন্ডগুলো যদি দেখি, অ্যালাইল ক্লোরাইড, তো অ্যালাইল ক্লোরাইড আমি ফর্মুলাটা লিখি CH2 ডাবল বন্ড CH CH Cl। এটা হচ্ছে অ্যালাইল ক্লোরাইড, এটা হচ্ছে কম্পাউন্ড নম্বর 1 নম্বর। তো এর যে কার্বোক্যাটায়নটা যেটা তৈরি হবে সেটা যদি আমি লিখি, এই কার্বোক্যাটায়নটা কি তৈরি হবে মাইনাস, তো এই ক্লোরাইডটা যদি চলে যায় তাহলে কার্বোক্যাটায়নটা হচ্ছে CH2 ডাবল ওয়ান CH2 প্লাস। এবারে যে কার্বোক্যাটায়নটা এটা কিন্তু আবার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড অল্টারনেট আছে, তো এটা আমার রেজোনেন্সে পার্টিসিপেট করবে। তো এখানে রেজোনেন্স হলে আমি কি পাচ্ছি যে এটা এখানে আসবে আর এখানে পজিটিভ চার্জ তৈরি হবে। তো রেজোনেন্স ফর্মটা CH2 প্লাস CH ডাবল বন্ড CH2। তো এইভাবে এই পজিটিভ চার্জটা কিন্তু এখানে স্টেবিলাইজড হবে। তো এটা স্টেবিলাইজ বাই রেজোনেন্স। এই কম্পাউন্ডটা অ্যালাইল ক্লোরাইড কিন্তু স্টেবিলাইজ বাই রেজোনেন্স। আর ক্লোরোবেনজিন থেকে এটা কিন্তু খুব বেশি স্টেবল হবে বাকিগুলো থেকে, কেননা ক্লোরোবেনজিন আমি যদি এখানে লিখি ক্লোরোবেনজিন, এই যে কার্বোক্যাটায়নটা ফর্ম হচ্ছে ক্লোরোবেনজিন ক্লোরিন লস করে, এটা কিন্তু অত স্টেবিলিটি হবে না। এটা sp2 কার্বন যেহেতু, আর এটা স্ট্রেইনড হয়ে, তো এটা স্টেবিলিটি খুবই কম, আনস্টেবল, এটা আনস্টেবল। সিমিলারলি ইথাইল ক্লোরাইড হচ্ছে C2H5, আমি যদি লিখি CH3 C2H5 লিখছি, C2H5Cl, সেটা আমি লিখতে পারি CH3 CH2, মানে মাইনাস Cl যদি লস হয় মাইনাস Cl মাইনাস Cl মাইনাস যদি লস হয় তাহলে লিখতে পারছি CH2 প্লাস। এই যে ইথাইল ক্যাটায়ন, এটা কিন্তু আমার কি ক্যাটায়ন, এটা হচ্ছে আমার প্রাইমারি ক্যাটায়ন 1 ডিগ্রি লিখতে পারি, এটা হচ্ছে প্রাইমারি। তো স্টেবিলিটি কম হবে যেহেতু অর্ডারটা আমি দেখছি প্রাইমারি আমার সব থেকে লোয়েস্ট, তারপরে টার্সিয়ারি, তারপরে মানে টার্সিয়ারি সব থেকে হায়ার কন্ডাক্টেন্স, হায়ার আর কি স্টেবিলিটি। তো এখানে যেটা অর্ডারটা তাহলে ফলো করবে কি, যে আমার এটা হচ্ছে
ইথাইল ক্লোরাইড যেটা, এটা 3 নম্বর কম্পাউন্ড থেকে আমরা পেয়েছি। এটা আনস্টেবল যেটা দেখালাম, এটা হচ্ছে আমার 2 নম্বর। তো আমার 2 নম্বর কম্পাউন্ড কিন্তু সব থেকে লেস স্টেবল হবে। তাহলে অর্ডারটা আমি যদি এখানে নিচে লিখি, তো অর্ডারটা আমরা কি পাচ্ছি, যে স্টেবিলিটি অর্ডারটা এরকম হচ্ছে যে 1 নম্বর হচ্ছে সব থেকে বেশি, নাম্বার 1 মোর স্টেবল দেন নাম্বার 3 দেন নাম্বার 2, এইভাবে অর্ডারটা ফলো করছে। তো এর SN1 রিঅ্যাকশনের অর্ডারটা এরকম হবে। SN1 রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে যে 1 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2। তো যেহেতু রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে মোর স্টেবল দেন ইয়োর টার্সিয়ারি কার্বোক্যাটায়ন যদি থাকে, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি। তো এই অর্ডারটা আশা করছি বোঝা গেল। পরবর্তী কোশ্চেনে আসছি। তো পরবর্তী কোশ্চেন, এখানে টলুইনের সঙ্গে মিক্সড অ্যাসিডের রিয়াকশন এখানে প্রোডাক্টটা চাওয়া হয়েছে। তো মিক্সড অ্যাসিড মানে আমার নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড, সেটাকে মিক্সড অ্যাসিড বলা হয়। তো এর প্রোডাক্টটা হচ্ছে NO2 প্লাস, NO2 প্লাস এই মিক্সড অ্যাসিডের প্রোডাক্ট। তো এটা হচ্ছে ইলেকট্রন লাভিং। এই যে NO2 প্লাস, এটা হচ্ছে ইলেকট্রোলাভিং। ইলেকট্রনের যেখানে ইলেকট্রন বেশি থাকবে রিংয়ে, সেদিকে এটা অ্যাটাক করবে। তো আমার যেটা রিয়াক্টেন্ট এখানে নেওয়া হয়েছে যে টলুইন, বেনজিন, মিথাইল, এখানে 3টা অল্টারনেট বন্ড, এটা হচ্ছে টলুইন। এখানে আমাকে দেখতে হবে যে 25 ডিগ্রি টেম্পারেচার এখানে দেওয়া হয়েছে। মিক্সড অ্যাসিড মানে আমার NO2 প্লাস তৈরি হচ্ছে, যেটা কিন্তু ইলেকট্রন লাভিং, ইলেকট্রোফিলিক সেন্টারে এটা যাবে, ওকে, ইলেকট্রোফিলিক সেন্টার। এটা হচ্ছে নিউক্লিয়ার, যেখানে ইলেকট্রন বেশি সেখানে এটা অ্যাটাক করবে। তো এখানে আমাদের দেখতে হবে যে CH3 হ্যাজ প্লাস আই এফেক্ট। এই প্লাস আই এফেক্ট মানে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, মানে ইলেকট্রন রিলিজ করে রিংয়ে। তো CH3 মিথাইল গ্রুপ, এটা কিন্তু টলুইনে ইলেকট্রন মানে রিলিজিং গ্রুপ। তো এই রিলিজিং এর ক্ষেত্রে এইখানে আমাদের নেগেটিভ চার্জ বাড়বে, অর্থ এই পজিশনগুলি নেগেটিভ চার্জের প্রবণতা বেশি হবে, অর্থ প্যারা। তো যেহেতু এটা প্লাস ইন্ডাকটিভ এফেক্ট দেখাচ্ছে, তো অর্থ প্যারা, ও প্যারা, আমরা অর্থ ও প্যারা, এই এতে আমরা নাইট্রেশন এখানে লক্ষ্য করব। এবার যে এখানে অপশনগুলো আছে দেখো, তো নিয়ারলি ইকুয়াল অ্যামাউন্টস অফ অর্থ অ্যান্ড মেটা নাইট্রোটলিন। তো মেটা তো হবে না, আমরা দেখছি যে এটা নেগেটিভ ইন্ডাকটিভ, তো প্রবণতা হচ্ছে মাইনাস হচ্ছে অর্থ আর প্যারাতেই থাকবে। তো এই অপশনটা ইনভ্যালিড। দ্বিতীয় অপশনটা হচ্ছে প্যারা নাইট্রোটলিন অনলি, না সেটা হতে পারে না, এখানে মিক্সচার অফ প্রোডাক্ট পাবো, অর্থতে বেশি পাবো। অর্থ যেহেতু দুটো পজিশন আছে, তো অর্থ প্রোডাক্ট আমার বেশি হবে। তো এই নাইট্রেশনের ফলে যে অর্থ সেটা কিন্তু পার্সেন্টেজটা হবে অ্যারাউন্ড 64%, ওকে। আর প্যারা যেটা আসবে সেটা হচ্ছে 34%-এর মতো এরকম হয়। তো যদি এটা তুমি অ্যাড করো 33-30.4, তাহলে এটা 64-34 অ্যারাউন্ড হচ্ছে। আর 2% হচ্ছে মেটার হওয়ার চান্স আছে, মেটা পজিশন। তো মেজর প্রোডাক্ট অর্থ আর মাইনর প্রোডাক্ট হচ্ছে প্যারা। তো প্যারা নাইট্রোটলিন, তো এটা হতে পারে না, খালি প্যারা হবে না। আর প্রিডমিনেন্টলি অর্থ নাইট্রোটলিন অ্যান্ড প্যারা নাইট্রোটলিন, 2,4,6 ট্রাইনাইট্রোটলিন অনলি। তো এই অপশনটা এখানে হবে না। তো অপশন সি টাইপ, প্রিডমিনেন্টলি অর্থোনাইট্রোটলিন অ্যান্ড প্যারানাইট্রোটলিন, কারণ এখানে মেজর মাইনর ব্যাপার আছে 64%। সো অপশন সি
হচ্ছে এখানে কারেক্ট অপশন, যে প্রিডমিনেন্টলি নাইট্রো অ্যান্ড অর্থো নাইট্রোটোলিন এটা এখানে তৈরি হবে। তো এখানে মেন ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট হলে অর্থো আর প্যারা পজিশন রিয়াকশন হয়। তো আমাদের প্রোডাক্টটা হবে যে এখানে CH3, এখানে হচ্ছে NO2 প্লাস একটা হচ্ছে CH প্যারা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হবে। আশা করছি এটা বোঝা গেল। তো আজকের ক্লাস এখানেই শেষ রাখছি।